আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। চলে আসলাম সৌদি আরব নার্সারি দেখতে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বিশাল বড় নার্সারি, খুব সুন্দর। গাছের ছাড়ার নাম তো জানা নাই, বিভিন্ন রকমের, এটা এক রকমের ছাড়া, পাশে ভিন্ন রকম। এই ভাই সৌদি আরবে এই নার্সারিতে প্রচুর লাভ। মনে করেন এই গাছ একটা কিনছে যে মনে করেন 50-60 পয়সা করে, পুরো 1 বছর এই জায়গায় থাকবে। 1 বছর পর সব খরচ মিলে, পানি, সার, তারপর কাজের লোকের বেতন সব মিলাইয়ে, জমিনের খাজনা সব মিলিয়ে মনে করেন প্রতি গাছে 10-15 টাকা, 10 রিয়াল সর্বোচ্চ খরচ হবে। কিন্তু এই প্রতিটা একটা গাছ বিক্রি হবে 50 থেকে 60 রিয়াল। এই জায়গাতে 20,000-এর মতো গাছ আছে, 20,000। তো 60 রিয়াল হিসাব করে 20,000 গাছের দাম হিসাব করেন কত টাকা আসবে। দেখেন কি বড় বড় গাছ লাগাইছে এখানে। এটা বাংলাদেশের সেজানা তো নয়, মনে হয় হাইব্রিড নিম। দেখেন এগুলো খালি এখনো লাগাই নাই, মনে হয় পরে লাগাবে। এটা আমাদের এক বাঙালি ভাই সিলেট, তারপরে সিলেট, তার সাথে গল্প করলাম যে বলে ভাই প্রচুর লাভ মাশাআল্লাহ, কিন্তু কষ্ট করতে হবে। আর কি সিস্টেমে করছে দেখেন, আমাদের দেশে সাধারণত নার্সারি এক সিস্টেম, সৌদি আরবে দেখেন প্রতিটা গাছের গোড়ায় এই পানি পড়তেছে। দেখেন ফোটা 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 ফোটা, প্রত্যেকটা গাছের গোড়ায় আলাদা আলাদা পানি পড়তেছে। প্রত্যেকটা গাছের লাইনে একটা একটা নলি আছে আলাদা আলাদা। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা। এখানে যখন যতটুক প্রয়োজন পানি ততটুকু দেওয়া হয়। দেখেন বেশিও না কমও না। আর সিস্টেম কিরকম দেখেন, কি সুন্দর মাশাআল্লাহ। দেখেন এটা হচ্ছে মরুভূমি এলাকা, সব জায়গায় পাহাড়, চারদিকে পাহাড় পাহাড় আর পাহাড়, কিছুই নাই, নাই নেটওয়ার্ক, নাই কারেন্ট, কিছুই নাই। এমন একটা নীরব জায়গা। আমাদের বাংলাদেশে যদি এই জায়গায় একলা থাকে হয়তো ভয়ে মরে যাবে। কি করার, যারা প্রবাসী তাদের জন্য তো রিজিকের সন্ধানে সব জায়গায় থাকতে হয়। দেখুন কতগুলো পাকিস্তানি এখানে কাজ করতেছে এত গরমের মাঝে। चाचा क्या हाल है? ठीक है अल्हम्दुलिल्लाह। काम कैसा चल रहा है? गर्मी ज्यादा है, क्या करेगा, नसीब से इधर हम लोग का काम करना पड़ता है। हाँ गाना सुन रहा है।